সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম ব্যতিক্রমী অক্টাল যোগ। অক্টাল যখন আমরা যোগ করব তাহলে কি করি? স্বভাবতই আমরা এটাকে বাইনারিতে রূপান্তর করি। এটাকে বাইনারি, এটাকেও আমরা কি করি? বাইনারিতে রূপান্তর করি। তারপরে বাইনারি যোগ করি। এরপরে ওই বাইনারিটা কি করি? আবার অক্টালে রূপান্তর করি। অর্থাৎ আমাদের অনেকগুলা ধাপ অতিক্রম করা লাগে। কিন্তু আপনাদের সুবিধার জন্য আমরা ব্যতিক্রমী কিছু রুলস নিয়ে আসছি, যা এই ব্যতিক্রমী রুলসের সাহায্যে একবারই সরাসরি আপনি যোগ করে ফেলতে পারবেন। কিভাবে দেখি? এই 7 আর এই 3 আমরা যদি যোগ করি, অ্যান্সার আসে কত? 7 আর 3 যোগ করলে আসে 10। আচ্ছা, এই যে আমার অক্টাল নাম্বার, এর বেজ নাম্বার কত? এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 7, 7 এর তো বাইরে চলে গেছে। কিন্তু এর বেজ নাম্বার কত? এর বেজ নাম্বার হচ্ছে 8। তাহলে এখান থেকে আমরা কি করব? এই বেজ সংখ্যাটা 8 বিয়োগ করে দেব। কেন বিয়োগ করব? কারণ এই অক্টাল নাম্বারের এই আপনার রেঞ্জের বাইরে চলে গেছে। তাহলে বিয়োগ করলে এখানে ফলাফল আসে কত? 2। আচ্ছা, আমরা বিয়োগটা করছি কতবার? একবার বিয়োগ করছি। তাহলে এখানে হচ্ছে ক্যারি হচ্ছে 1। তাহলে এখানে অ্যান্সার বসাবো 2, আর সেই একটা এই 5 এর সাথে যোগ করে দিব। তাহলে কি হলো? 5 আর 1 6, তাহলে কত হলো? 6, 6 আর 5 6 কত হলো? আবার 11। কারণ কি? যে 5 প্লাস 5 প্লাস এই ক্যারি 1, এই ক্যারি 1টা হচ্ছে এটা। তাহলে 11 থেকে আবার সেম ভাবে 8 বিয়োগ করলে আসে কত? 3। তাহলে এখানে 3 বসাই দিলাম। ক্যারি কত? আবার 1। তাহলে এখানে কি আছে? এই একটা আবার এখানে যোগ করে দিলে তাহলে 3 প্লাস 7 প্লাস 1, এই ওয়ানটা কোনটা? এই ওয়ানটা হচ্ছে এইটা। তাহলে 7 3 10 আর 1 আবার 11, 11 বিয়োগ আবার 8, তাহলে অ্যান্সার হবে কত? 3। তাহলে আবার 3। তাহলে এখানে ক্যারি কত? সেম ভাবে আবার পুনরায় ক্যারি চলে এসছে 1। তাহলে এই ওয়ানটা কি এখানে আর কিছু আছে? কোনো কিছু যেহেতু নাই, এখানে এই ওয়ানটা ডাইরেক্ট বসাই দিলে আমাদের এইটাই হচ্ছে অক্টালের যোগফলের অ্যান্সার। সুপ্রিয় ভিউয়ার্স, দেখেন কত সুন্দরভাবে এক লাইনে আমরা অঙ্কটা শেষ করতে পারছি। তো এরকম করে আপনার সহজ সহজ সূত্র, ট্রিক্স এগুলো জানার জন্য আপনারা আমাদের এই সফট এডুকেশন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আপনারা এই নিত্য নতুন নতুন পদ্ধতিতে খুব সহজে পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।